হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি সারাদিন কি করলাম চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন নন্দিনী মোছামুছি করছে। তো কাল হচ্ছে আমাদের ঈদ, আপনারা সকলেই জানেন। তো সেই জন্য আমি আর নন্দিনী মিলে আজকে ঘরগুলো মোছামুছি করছিলাম, সব পরিষ্কার করছিলাম। তো বাকি ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু আমার রুমটাই বাকি ছিল। তাই ওর সাথে আমি হাতে হাত লাগিয়ে বললাম, চল আমিও একটু হেল্প করে দিই। তো আমি তোর সাথে হেল্প করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওকে নিয়ে আজকে আমি একটু আমার রুমটাকে পরিষ্কার করছিলাম। অন্যান্য দিনও আমি আমার খাট এসবগুলো পরিষ্কার করি, কিন্তু যেহেতু আমাদের পরব বুঝতেই পারছেন, তাই কাজটা একটু বেশিই থাকে। সব কিছু বিছানাপাতি তোলা, যে ঘর ঝাড়া, অনেক কিছুই কাজ থাকে, তাই একা একা অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে ওর হেল্প করে দিয়েছি আমি। তো ওর সাথে গল্প করতে করতে এই যে দেখুন আমি আমার কাজ করছি। প্রত্যেকটা জিনিসকে এভাবে গোছানো মোছা আমার ভালোই লাগে করতে। আর যেহেতু মেয়েও তখন ছিল না, মেয়ে ছিল দাদু ভাইয়ের কাছে খেলা করছিল, তাই সেইটুকু টাইম ভাবলাম আমি একটু ওর হেল্প করে দিই। তো এদিকে আমি আর নন্দিনী মিলে গল্প করতে করতে আমার রুমটা পরিষ্কার করে নিলাম। তো উপরে কাজ সারার পর আমি গেলাম নিচে। তো নিচে আমার এখানে কাপড় কাচতে দেওয়া ছিল। তো দুদিন ধরে এমন ওয়েদারের অবস্থা এদিকে যে মোটা কাপড় কাচতে দিতেই ভয় লাগছে যে হয়তো শুকাবে না। এমনকি আজ ভোর 5টা নাগাদ এমন ঝড় শুরু হয়েছে, ভেবেছিলাম হয়তো সারাদিনটাই আবার ঝড় বৃষ্টিতেই কাটবে, কিন্তু না, সেরকম কিছু হয়নি। সকাল থেকে যে খুব রোদ তাও ঠিক না, সকাল থেকে রোদ মেঘ হয়েই আছে। আর তাছাড়া মেশিনের কাঁচা কাপড় 80% এমনিতেই শুকিয়ে যায়, তাই আমি শেষমেশ কাপড়টা কাচতেই দিয়ে দিলাম। আর কাপড় কাচার পর এই যে ড্রামটা আমি কিছুক্ষণ এইভাবে খুলে রেখেছি। আর এই যে দেখুন একটা হ্যান্ড টাওয়াল দিয়ে আমি এইভাবে প্রত্যেক দিন মেশিনে কাপড় কাচার পর মেশিনটাকে এভাবে পরিষ্কার করে নিই। প্রথমে আমি ভিতরে ড্রামটাকে পরিষ্কার করি, তারপর সেই কাপড়টা দিয়ে যে রাবারের যে সাইডগুলো থাকে যেখানে জলটা ড্রেন হয়, সেখান দিয়ে আমি এভাবে ময়লাগুলোকে পরিষ্কার করে দিই। এগুলো যে কাপড়ের যেই কাচার পর যে ময়লাগুলো জমে যায়, তো সেই ময়লাগুলোকে এভাবে পরিষ্কার করে দিলে কী হয়, পরের দিন কাপড় কাচলে কোনো সমস্যা হয় না। আপাতত মেশিনটার কোনো প্রবলেম হয় না। টাব ক্লিন কম চাই মেশিন, খুবই মেশিন খুব ভালো থাকে আর কি। তো এভাবে প্রথমে আগে ভিতরটাকে পরিষ্কার করে তারপর আমি ঢাকনা লাগিয়ে কাঁচটাকে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখুন এভাবে আমি যেখানে আমি সার্ফ দিই বা কমফোর্ট দিই, সেই জায়গাটাকে এভাবে তলে দিয়ে শেষে এভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখুন আমার মেয়ের খেলনা। তো যাদের বাড়িতেই বাচ্চা আছে তাদের সাথে হয়তো এটা রোজই হয়, মাদের সাথে, যে বাচ্চারা খেলনা খেলে নেওয়ার পর তারপর খেলনাগুলোকে রোজই গোছাতে হয়। তো আমার সাথেও সেটাই তাই, রোজই ও খেলে এখানে ওখানে, খেলনা ছড়িয়ে রাখে আর আমাকে রোজই গোছাতে হয়। তো আমার সব কাজ সারার পর আমাকে 2 ঘন্টা কি 1 ঘন্টা বিনির সাথে রোজই খেলতে হয়। তো এই টাইমটা রোজই আমাকে ওর সাথে খেলতেই হবে। যতক্ষণ আমি ফাঁকা থাকি ততক্ষণ খেলি, আবার বিকালবেলাতে আবার 1 ঘন্টার জন্য দাদুভাইয়ের সাথে খেলার মাঠ, আবার তারপর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ওর বাবার সাথেও সময় পার করে। তো এভাবে সারাদিন বিনিও বিরক্ত হয় না। সারাদিন ও বেশ যার সাথে যখন সময় পায় সেভাবেও খেলে। আর এখানে আমি ওকে বলছি যে মামা খেলনাগুলো গুছিয়ে দাও, তো আমাকে ডাইনোসর দিয়ে ভয় দেখাচ্ছে। তো সব কাজ সেরে আমি বিছানাও রেডি করে নিয়েছি। কাল ঈদ বলে কথা, এটা সুন্দর বিছানা চাদর বিছাবো না সেটা হতেই পারে না। আর যাদের বাড়িতে আমার মতো ছোট বাচ্চা আছে তাদের বিছানাতে খাটেতে এরকম ছোট ছোট খেলনার পুতুল টেডি বিয়ার তো থাকবেই, তাই না?